আপনাদের সকলকে হিন্দু সংগতির পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব সেকুলার, লিবারেল বা হিন্দু বিরোধীদের একটি অপপ্রচার নিয়ে। তারা প্রচার করে থাকে কেবলমাত্র মোহাম্মদ আলী জিন্নাই দেশভাগের জন্য দায়ী না, বীর সাভারকাররাও দেশভাগের জন্য দায়ী। কেন? জিন্না যে কথা বলতো ডুয়েল নেশন থিওরি, হিন্দু মুসলিম দুই জাতি, তাহলে দুটো ভাগ করে দেওয়া হোক, সাভারকাররাও নাকি সে কথা বলতেন। সম্পূর্ণ ভুল কথা। সাভারকার হিন্দু মুসলিম দুই জাতি সেটা মানতেন। দামোদর বিনায়ক সাভারকাররা বরাবর বলতেন যে এটা ডুয়েল নেশন, হিন্দু এবং মুসলমান দুটো আলাদা জাতি। তিনি সেই সময় এই কথাও জোর দিয়ে বলতেন দেশ যেন কোনো অবস্থাতেই ভাগ না হয়। জিন্না বলতো হিন্দু মুসলমান দুই জাতি, তাই মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্র চাই। সাভারকারদের বক্তব্য ছিল হিন্দু মুসলমান দুই জাতি, কিন্তু ভারতবর্ষ বা হিন্দুস্থান এটা কেবলমাত্র হিন্দুদের দেশ। অন্য যদি কেউ এখানকার সংস্কৃতিকে সম্মান দিয়ে থাকতে পারে তাহলে তাদের কোনো আপত্তি নেই, তারা থাকুক। যদি কেউ হিন্দুত্বের সংস্কৃতির বিরোধী হয় তার ভারতবর্ষে থাকা চলবে না, এবং সে ভারত থেকে চলে যাক, তারা ভারত থেকে চলে যাক, ভারতবর্ষের 1 ইঞ্চি জমিও বাইরে যাবে না। সাভারকারদের কাছে এই দেশ কেবল জন্মভূমি নয়, ধর্মভূমি, কর্মভূমি, পুণ্যভূমিও বটে। তারা দেশের 1 ইঞ্চি জমিও বাইরে যাতে চাইতেন না। তাদের কাছে এই দেশ স্বর্গাদপি গড়িয়েছি, স্বর্গের চেয়েও বড়। তারা দেশমাতৃকার বিভাজন চাইতেন না। তারা আপ্রাণ চেষ্টা করেছিলেন ভারতবর্ষের বিভাজনকে আটকাবার জন্যে। তারা অখণ্ড ভারতের পূজারী ছিলেন। মোহাম্মদ আলী জিন্নারা চাইছিল দেশ ভাগ, তাই তারা ডুয়েল নেশন থিওরি সামনে এনেছিল। সাভারকার ডুয়েল নেশন থিওরি মানতেন, চাইছিলেন দেশ ভাগ হবে না, এই দেশ হিন্দুদের দেশ, দেশের 1 ইঞ্চি জমিও বাইরে যাবে না। মূল পার্থক্য এখানে। বিষয়টাকে বামপন্থীরা, সেকুলাররা গুলিয়ে দেওয়ার চেষ্টা করে যে জিন্না আর সাভারকার একই দাবি ছিল, দুজনেই একই রকম ভাবে দায়ী। আদৌ না। সাভারকাররা অখণ্ড ভারতবর্ষের পূজারী ছিলেন। সাভারকাররা দেশভাগ চাইতেন না। সাভারকাররা স্বাধীনতা আন্দোলনের সময় মুসলমানদের লক্ষ্য করে বলেছিলেন, যদি তোমরা আসো তোমাদের সঙ্গে নিয়ে, যদি তোমরা না আসো তোমাদের ছাড়া, যদি তোমরা বিরোধিতা করো, তোমাদের বিরোধিতা সত্ত্বেও ভারতবর্ষের হিন্দুরা তাদের দেশের স্বাধীনতার জন্য লড়াই করবে। বীর সাভারকাররা ভারতবর্ষ অখণ্ড থাকুক সেটা কামনা করতেন, তার জন্যে সর্বদা সচেষ্ট ছিলেন। জিন্না সাভারকারের একই দাবি, একই চেয়েছিলেন। এই কথা যারা বলেন তারা ইচ্ছাকৃতভাবে সত্যের অপলাপ করেন। তারা দেশভাগের সমর্থক ছিলেন। এই কমিউনিস্টরা, এই আজকের সকলদের সেকুলারদের পূর্বপুরুষরা, তারা সবাই মুসলমানদের জন্যে আলাদা রাষ্ট্র চেয়েছিলেন। হিন্দুত্ববাদীরা চেয়েছিলেন এই দেশ অখণ্ড থাকুক। সাভারকাররা চেয়েছিলেন দেশের 1 ইঞ্চি জমি যেন বাইরে না যায়। এই বিষয়টার কনফিউশনকে পরিষ্কার করবার জন্যই আজকে আমাদের হিন্দু সংগতির পক্ষ থেকে এই বক্তব্যের উপস্থাপনা। সাভারকাররা আজন্ম দেশভক্ত ছিলেন, এটাই আমাদের আজকের বক্তব্য। জয় মা কালী।